नमस्कार आमार रान्नाघरे सबाइके स्वागत। सबाई भालो आछेन आशा करी। आजके एसेछि आमी पायेसेर रेसिपि निये। किभाबे पायेसटा बानिয়েছি আর কি কি উপকরণ লেগেছে সেটা আপনারা ভিডিও দেখলেই জানতে পারবেন। প্রথমে একটি পাত্রে 1 লিটার দুধ জাল দিয়ে নিতে হবে। চেষ্টা করবেন মাটির হাঁড়ি বা মাটির কড়াই মানে মাটির যে কোনো পাত্র নেওয়ার। দুধ গরম হয়ে গেলে 1 বাটি দুধ আলাদা করে সরিয়ে রাখতে হবে। পায়েসে আমি চিনি ব্যবহার করি না। 4-5 জনের মতো পায়েস রান্না করতে গেলে নিতে হবে 75 গ্রাম গোবিন্দভোগ চাল, 50 গ্রাম মিছরি, 50 গ্রাম গুড় বাতাসা, 50 গ্রাম গুঁড়ো দুধ, কাজু আর কিশমিশ। প্রথমে চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে চালের মধ্যে দিতে হবে 2 চামচ গাওয়া ঘি। তারপরে চাল আর ঘি ভালো করে মেখে নিতে হবে। এদিকে দুধটা ফুটে গেলে তার মধ্যে 3-4টে এলাচ দিয়ে দিতে হবে। তারপরে ঘি মাখানো চালটা পুরোটাই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। একটা চামচ বা হাতার সাহায্যে ভালো করে চালটা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে এবং কম আঁচে ফুটতে দিতে হবে। মাঝে মাঝেই দুধটা নেড়ে দিতে হবে কারণ নিচে ধরে যেতে পারে। কিছুক্ষণ পরে একটা চামচের মধ্যে কিছুটা চাল তুলে আঙুল দিয়ে চেপে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। পুরো রান্নাটাই কম আঁচে করতে হবে, না হলে দুধ কমে যাবে, চাল সেদ্ধ হবে না। চাল সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে মেশাতে হবে মিছরি আর গুড় বাতাসা। এগুলো আগে ভুলেও দেবেন না, তাহলে চাল সেদ্ধ হবে না। এইবার আলাদা করে যে দুধটা সরিয়ে রাখা হয়েছিল তার মধ্যে 50 গ্রাম গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন হালকা গরম থাকবে তখন গুঁড়ো দুধটা মেশাতে হবে, তবেই ভালো করে গুঁড়ো দুধটা মিশবে, না হলে ডালা পাকিয়ে যাবে। এইবার এই মিশ্রণটা পায়েসের মধ্যে ঢেলে দিতে হবে। পায়েসে আমি হাফ চামচের মতো নুন ব্যবহার করি, আপনারা দিতেও পারেন, যাদের পছন্দ নয় তারা স্কিপ করে যেতে পারেন। পায়েসটা প্রায় হয়ে এসেছে। এইবার আমি একটা প্যানে 2 চামচ মতো ঘি নিয়ে কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে ভেজে নেব। হালকা বাদামি রং এলে কাজু কিশমিশগুলো পায়েসের মধ্যে মিশিয়ে দিতে হবে। মাটির পাত্রে পায়েস রান্না করলে তার স্বাদই আলাদা হয়। যে একবার খাবে সেই একমাত্র বুঝতে পারবে যে কি অপূর্ব খেতে হয়। কাজু কিশমিশগুলো মেশানোর পরে পায়েসটা আরও 2-3 মিনিটের মতো ফোটাতে হবে। পায়েসের চাল যখন একদম সেদ্ধ হয়ে দুধের সঙ্গে মিশে যাবে এবং দুধের ঘনত্বটা একটু পাতলা থাকবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। কারণ যখন ঠান্ডা হবে তখন পায়েসটা আরও একটু বসে যাবে, আরও একটু গাঢ় হবে। গরম গরম পায়েস খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকে ঠান্ডা খেতে পছন্দ করেন। আমার অবশ্য দুটোই ভালো লাগে। আপনার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।